দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। মন্ত্রিত্ব পেয়ে জনতার দরবার বসালেন শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। 50 বছর পর আবার মন্ত্রিত্ব পেল শ্রীরামপুর থেকে কোনো বিধায়ক। তিনি সঠিকভাবে জনতার সেবায় কাজ করবেন অঙ্গীবদ্ধ। তিনি জানালেন, মানুষের সাথে সম্পর্ক সঠিকভাবে করতে এই ধরনের কাজ করব। কারোর কোনো অসুবিধা থাকলে তিনি সরকারের কাছে সেটা তুলে ধরবো। এবং গতকাল সংসদ মারধর খাওয়া নিয়েও তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। রাজেশ কুমার বার্তায় আমি সমস্ত বোধহয় শ্রীরামপুরবাসীর তরফ থেকে একটা অনুরোধ করতেই পারি যে রাস্তা আগে খোঁড়া হোক, নিচু করা হোক, তারপরে রাস্তা বানানো হোক। কয়েকদিন আগে আমি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিতে গিয়েছিলাম এবং সেখানে আমি একটা বৈঠকও করেছি সমস্ত কাউন্সিলর এবং চেয়ারম্যানদের সঙ্গে। আমি বলেছি যে বেশ কিছু রাস্তা আছে যেখানে পিচের ওপর পিচ দিয়ে দেওয়া হয়, ফলে রাস্তা উঁচু হয়ে যাচ্ছে, জমি নিচু হয়ে যাচ্ছে এবং তারপরেই কিন্তু জল গড়িয়ে ঢুকছে। আপনি যেটা বলেছেন এটা সঠিক, আপনার মাথায় আছে, অথচ ইঞ্জিনিয়ারদের মাথায় কেন থাকে না আমি বুঝি না। তো এটাকে আগামী দিনে নিশ্চয়ই করা হবে, কিন্তু তার সাথে সাথে আমি আপনাদের একটা দায়িত্ব দিতে চাই। আপনাদের যার যার এলাকাতে রাস্তা তৈরি আগামী দিনে হবে, নিয়ম হচ্ছে সেই রাস্তার যিনি কন্ট্রাক্ট নিচ্ছেন তার কাছে একটা ওয়ার্ক অর্ডার থাকে। সেই ওয়ার্ক অর্ডারের বেসিসে যা যা মেটেরিয়াল দেওয়ার কথা, যতটা দেওয়ার কথা এবং যেভাবে রাস্তা তৈরি করার কথা থাকে, আপনারা যদি দেখেন যে তারা ঠিক মতন করছেন না, আপনারা দাঁড়িয়ে থেকে তাদেরকে কাজ আটকে তাদের বলুন যে এইখানে আপনারা ঠিক মতন নিচ্ছেন না, আপনারা ওয়ার্ক অর্ডার দেখান। যেদিন আপনারা এই কাজটা শুরু করবেন সেদিন দেখবেন আপনাদের কাজও সঠিকভাবে করার মতো তাদের মানসিকতা তৈরি হবে। আমরা চাইতে জানি না, তাই জন্য আমরা পেতে পারি না। আমাদের চাইতে হবে। আজ আমার দুই বাচ্চাই পরিযায়ী, কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই। আপনি যে কথাটা বললেন, মা হিসেবে আমি আশা করছি অন্ততপক্ষে আমার একজন সন্তান পশ্চিমবঙ্গে ফিরে আসতে পারবে। বার্ধক্যে দুজন স্বামী স্ত্রীর একা থাকা যে কতটা কষ্টের, আমি আমার ব্যক্তিগত কথা বলতে চাইনি। অলরেডি আমার বাড়িতে 3বার হামলা হয়ে গেছে দাদা। তো আমরা জানো প্রথমে আমরা সামনে আছি, আমরা আপনার সঙ্গে আছি, বিজেপির সঙ্গে আছি। আর একটা কথা, জাস্ট 5 মিনিট যদি বৃষ্টি হয় আমার পাড়ায় এতটা জল জমে যায়, আমরা 3 দিন ধরে বেরোতে পারি না আমার ইয়ে থেকে। তো দাদা আপনার কাছে আমার এটাই অনুরোধ, এরপরে যখন রাস্তা হবে যেন রাস্তাগুলোকে খোঁড়া হয়। প্রতিটা মানুষের বাড়ি, আমার বাড়ির 4টে স্টেপ অলরেডি নিচে ঢুকে গেছে। আমার থেকেও যারা